ঈশ্বরেশ্বর পরমেশ্বর সচ্চিদানন্দ ঘন বিগ্রহ অনাদির আদি সর্বকারণের কারণ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধিনায়ক নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণের অসীম অনুকম্পায় অসীম কৃপায় আমরা সকলে হরিকথা গুরুকথা ভাগবত কথা তথা ভাগবতীয় কথা শুনবার মানুষে উপনীত হয়েছে। আর গত সপ্তাহে আমরা শুনেছিলাম আর কি শুনবো বলে গিয়েছিলাম। আগের দিন আমরা শুনেছিলাম নিতাই চাঁদ আর জাহ্নবা মাতা পালিত পুত্র, দুই পালিত পুত্রের মধ্যে প্রথম জনের কথা শুনেছিলাম। কি নাম ছিল? কানু ঠাকুর। মা লজ্জা পাচ্ছে, লজ্জা পাওয়ার কি আছে, ধরনের কথা বলতে লজ্জার কিছু নেই। তা প্রথম সন্তান, প্রথম পালিত সন্তান পরমেশ্বর দাসের সেই পুত্র, যারও পত্নীর নাম ছিল জাহ্নবা, আর তার সেই পত্নী জাহ্নবার দেহান্তের পর, মনে আছে তো দেহান্ত কি করে হয়েছিল? যেই সেই পুত্র সন্তানের জন্মের কথা যেই বলে দিয়েছিল, অমনি তার পত্নীর দেহান্ত হয়ে গিয়েছিল। আসুন, সেই প্রসঙ্গ আমরা আগের দিন শুনে নিয়েছি। আজকে আমরা দ্বিতীয় পালিত পুত্র, যার নাম রামচন্দ্র ঠাকুর বা রামাই ঠাকুর। এক ছিল কানু ঠাকুর আর দ্বিতীয় রামচন্দ্র ঠাকুর বা রামাই ঠাকুর। যথারীতি কানু ঠাকুরের কথা শুনতে গিয়ে যেমন তার বংশ পরিচয় একটু পেছন থেকে শুনেছিলাম, আজকে আমরা এই রামচন্দ্র ঠাকুর বা রামাই ঠাকুরেরও বংশের একটু পেছন থেকে জানতে হবে, না হলে এনার লীলা সম্পূর্ণ বোঝা সম্ভব হবে, অসুবিধা। তাই এনার পিতার নাম, তিনি হলেন বংশীবদন ঠাকুর। এই রামচন্দ্র ঠাকুর, তার পিতার নাম হলো বংশীবদন ঠাকুর। ইনি ছিলেন মহাপ্রভুর বাল্যবেলার সখা, বাল্য বন্ধু, ছোটবেলার বন্ধু বলি না, ছোটবেলার বন্ধু, বাল্য সখা, বাল্য বন্ধু ছিলেন এই বংশীবদন ঠাকুর। এই বংশীবদন ঠাকুর মহাপ্রভুর বাল্য বন্ধু, কিন্তু মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করছেন, এই সন্ন্যাস গ্রহণ করার সময় এই বংশীবদন ঠাকুর তার সঙ্গ কামনা করেছিল যে তুমি যখন সন্ন্যাস গ্রহণ করে চলে যাচ্ছ, আমিও তোমার সঙ্গে সন্ন্যাস নিয়ে তোমার সঙ্গে সঙ্গে যাব। মহাপ্রভু বললেন, না, সেটা হবে না, কারণ তোমার উপরে আমি একটা দায়িত্ব দিয়ে যাচ্ছি, তোমার উপরে দুজনের দায়িত্ব আমি দিয়ে যাচ্ছি। আর তুমি যদি আমার সঙ্গে সন্ন্যাস গ্রহণ করে চলে যাও, তাহলে তাদের কি অবস্থা হবে? কার দায়িত্ব? বলে, শোনো, আমার ঘরে বিষ্ণুপ্রিয়া রয়েছে আর মা সচী রয়েছে, এই দুজনের দায়িত্ব ভার আমি তোমার উপর ন্যস্ত করলাম, তুমি এদের দেখাশোনা করবে, তুমি এদের দায়িত্ব গ্রহণ করবে। বংশীবদন ঠাকুর একটু দুঃখী, মনে একটু দুঃখ হয়েছিল। মহাপ্রভু বলছেন, একটু ভালো করে শুনবেন, এই গ্রন্থগুলো আমাদের সচরাচর শোনা নয়। বংশী শিক্ষা বলে একটি গ্রন্থ আছে, সেইখান থেকে আজকের এই লীলা শোনাচ্ছে। সেখানে বলা হচ্ছে, মাতা আর বিষ্ণুপ্রিয়া রহিলা ঘরেতে, এ দুয়ের রক্ষা করো বিশেষ রূপেতে, তোমার সঙ্গেতে সদার রহিবে ঈশান, কহিলাম এই আমি দুয়া বিদ্যমান। বলছেন যে মাতা সচিমা আর বিষ্ণুপ্রিয়া আছে, এনাদের দায়িত্ব আমি তোমার হাতে ন্যস্ত করলাম। আর শোনো, তুমি একা নও, তোমার সঙ্গে সবসময় ঈশান, ঈশান তোমার সঙ্গে সর্বদা বিদ্যমান থাকবে, এই দায়িত্ব তোমার উপরে দিলাম। আর কি? আর মহাপ্রভু হাতে ধরে বলছেন, বলে তুমি আমার কথা মান্য করো আর গৃহস্থ জীবন পালন করো। গৃহস্থ জীবন মানে বিবাহ করো। দুই হস্ত ধরি কহেন নিমাই পণ্ডিত, বিবাহ করহ যদি চাও মোর প্রীত। যদি আমার আনন্দ চাও, আমার ভালো চাও, আমার প্রীত চাও, যে আমি খুশি হব, তাহলে এক কাজ করো, তুমি বিবাহ করো। আচ্ছা, এর পেছনে একটা কারণ আছে। এই যে আমরা আজকে লীলা শুনবো, এই তার সবটাই এই আজ্ঞার উপরে নির্ভর করছে। মহাপ্রভু যদি আজ্ঞা না করতেন তুমি বিবাহ করো, তাহলে আজকের যে লীলা আমরা শুনবো
সেই লীলাটা শোনা হতো। মহাপ্রভু প্রথম দায়িত্ব দিলেন মাতা আর বিষ্ণুপ্রিয়ার দায়িত্ব, দেখাশোনা করবে, রক্ষণাবেক্ষণ করবে। আর দ্বিতীয় আজ্ঞা করলেন তুমি বিবাহ করো। যথারীতি মহাপ্রভু এই বিবাহের কারণও বললেন, শোনো তুমি দুঃখ পেও না, আমার পরে এই তোমাকে নিয়ে আমি বিশেষভাবে লীলা করব। কেমন ভাবে বলে, তুমি দেখুন ভগবানের মধ্যে ভগবত্তা কেমন আছে দেখুন। অনেকে আমরা বলি জ্যোতিষ গণনা, এখন গণনা করে আগামীতে তোমার কি হবে সেটা বলে দেয়। আর ভগবত্তা যার মধ্যে থাকে, যিনি ভগবান হয়, তার তো সবকিছুই জানা। মহাপ্রভু এই সময় দাঁড়িয়ে, যেই সময় তার বিবাহ পর্যন্ত হয় নাই, সেই সময় দাঁড়িয়ে বংশীবদন ঠাকুরকে কি বলছে একটু মন দিয়ে শুনুন। জ্যেষ্ঠা পুত্র বধূ গর্ভে তুমি পুনর্বার, মন দিয়ে শুনবেন, হলে কিছু বোঝা যাবে না, লীলা কিন্তু সম্পূর্ণ মাথার উপর দিয়ে চলে যাবে। মন দিয়ে শুনবেন। জ্যেষ্ঠা পুত্র বধূ গর্ভে তুমি পুনর্বার, দুই রূপে আবির্ভাব হইবে আবার। সেই দুই জন্মে তুয়ার সঙ্গে গৌর দেশে, করিব ব্রজের লীলা কহিনু বিশেষে। এবে এই কথা তুমি না কহিবে কাহারে, দুই কর ধরি তুয়া কহিবারে বারে। মহাপ্রভু তাকে আদেশ দিয়ে বংশীবদন ঠাকুরের দুই হাত ধরে বলছে, বংশী শোনো, তোমাকে আমি একটা কথা বলছি, তুমি দুঃখ করো না। তোমার জ্যেষ্ঠা পুত্রবধূ, জ্যেষ্ঠা মানে বড়, দেখুন চিন্তা করুন, এখনো বিবাহ হয়নি, একটু বিচার করবেন। মহাপ্রভু যার সঙ্গে বার্তালাপ করছে, কথা বলছে, তার সখা বংশীবদন ঠাকুর, তার এখনো বিবাহ হয়নি। মহাপ্রভু বলছে তোমার জ্যেষ্ঠা পুত্রবধূর গর্ভে, তার মানে কি বংশীবদন ঠাকুর বিবাহ করবে, আর তার গর্ভে দুই ছেলে হবে, দুই বা তার বেশি ছেলে হবে। তার মধ্যে যে বড় ছেলে, আচ্ছা ছেলেই হবে, পুত্রবধূ বলছে, আচ্ছা ছেলে না হয় যদি মেয়ে হয় তাহলে তো হবে না। ভগবান যে তার মধ্যে ভগবত্তা ছিল, তার একটা প্রমাণ কিরকম, তিনি বলছেন তোমার জ্যেষ্ঠা পুত্রবধূ মানে তোমার সন্তান হবে, ছেলেই হবে। আর ছেলের ঘরের যে বউ, ছেলের যে বউ হবে, পুত্রবধূ হবে, সেই পুত্রবধূর গর্ভে তুমি পুনরায় গিয়ে জন্মগ্রহণ করবে। বংশীবদন ঠাকুরকে বলছে যে তুমি পুনরায় তোমার পুত্রবধূর গর্ভে গিয়েই জন্মগ্রহণ করবে, আর তোমার সঙ্গে আমি বিশেষ লীলা বিলাস করব। তবে শোনো, এই কথা তুমি আর কাউকে বলো। যথারীতি এই যখন সন্ন্যাস নিয়েছেন, সন্ন্যাস নেবার পর এই বংশীবদন ঠাকুরকে আর বিষ্ণুপ্রিয়া মাতাকে মহাপ্রভু একই রাতে একই সঙ্গে স্বপ্নাদেশ করেছিলেন। কি স্বপ্নাদেশ? দুজনে আলাদা আলাদা জায়গায় আছে। এক জায়গায় আমার বিষ্ণুপ্রিয়া মা রয়েছে, আরেক জায়গায় বংশীবদন ঠাকুর রয়েছে। দুজনকে একই রাতে একই সঙ্গে স্বপ্নাদেশ করছেন, একই স্বপ্নাদেশ, দুজনকে স্বপ্নাদেশ করেছেন যে তোমরা চিন্তা করো না। আচ্ছা, এই ঘটনাটা মহাপ্রভুর এই চলে যাওয়ার পরে বংশীবদন ঠাকুরকে যখন সন্ন্যাস নিয়ে চলে গেছেন, দুজনকে স্বপ্নাদেশ কি করলেন যে আমার এই সচিমা আমাকে যেই নিম গাছের তলায় রেখে স্তনদুগ্ধ পান করিয়েছিল, সেই নিম গাছ কর্তন করে আমার বিগ্রহ নির্মাণ করে। কেন না, আমি তার মধ্যেই স্থিত হব, তার মধ্যেই আমার সেবা পূজা আদি আদি যা আছে তোমরা তার মধ্যেই সবকিছু সম্পন্ন করবে। দুজনে আলাদা জায়গায়, রাত একই, স্বপ্নাদেশ একই, দুজনকে একই আদেশ করলেন। সকাল যখন হয়েছে, বংশীবদন ঠাকুর আর বিষ্ণুপ্রিয়া মাতা যখন একে অপরকে যখন স্বপ্নের কথা বলেছেন, দেখছেন দুজনেরই স্বপ্নাদেশ একই। তখন কি করেছেন? এই তবে স্বপ্ন যোগে কোন দুইজনে, মিছা কেন কাঁদো সদা আমার বিহনে। আমার আদেশ এই করহ শ্রবণ, যে নিম্ব তলায় মাতা দিলা মোরে স্তন। সেই নিম্ব বৃক্ষে মোর মূর্তি নির্মাইয়া, সেবন করহ তাহা আনন্দিত হইয়া। সেই দারু মূর্তি মধ্যে হবে মোর স্থিতি,
এ লাগি সে রূপের তার পাইবে প্রতীতি। এই সম্পূর্ণ আদেশ করলেন যে সেই নিমগাছ থেকে আমার বিগ্রহ নির্মাণ করো। আর এখনো পর্যন্ত সেই দুটো বিগ্রহ আছে, একটা নবদ্বীপে আছে আর একটা নদিয়া জেলার কাছেই এক বিল্ল গ্রাম বলে এক গ্রাম আছে, সেইখানে দুটো মূর্তি নির্মাণ করা হয়েছিল। একটা বিষ্ণুপ্রিয়া মাতার, দুজনের দুটো বিগ্রহ নির্মাণ করা হয়েছে। একটা নবদ্বীপে এখনো আছে আর একটা নদিয়ার কাছে বিল্ল গ্রামে এখনো গেলে সেই বিগ্রহ দর্শন করা যায়। আস্তে আস্তে লীলা আরম্ভ হয়েছে। মহাপ্রভু অপ্রকট হওয়ার পর, প্রকট লীলা সাঙ্গ করার পর 15 বৎসর পর্যন্ত, প্রায় 15 বৎসর পর্যন্ত এই বংশীবদন ঠাকুর লীলা করেছিলেন। আচ্ছা, এই বংশীবদন ঠাকুর আবার হারাই পণ্ডিত, নাম মনে পড়ছে? কে ছিলেন? নিতাই চাঁদের পিতা। এই হারাই পণ্ডিতের কনিষ্ঠ পুত্র, সব থেকে ছোট পুত্র। নিতাই চাঁদেরা 7 ভাই ছিলেন, নিতাই চাঁদকে ছেড়ে আরো 6 ভাই ছিল হারাই পণ্ডিতের। সব থেকে কনিষ্ঠ পুত্র চন্দ্রশেখর, তার কন্যা, এই কন্যার নাম ছিল পার্বতী দেবী। এই পার্বতী দেবীকে এই বংশীবদন ঠাকুর বিবাহ করলেন। বংশীবদন ঠাকুর যখন হারাই পণ্ডিতের পুত্র, সর্বকনিষ্ঠ পুত্র চন্দ্রশেখরের কন্যা পার্বতী দেবীকে যখন বিবাহ করেছেন, বিবাহ সূত্রে আবদ্ধ হওয়ার পর তাদের 2 পুত্র হয়েছে। আর পুত্র যখন হয়েছে, পুত্রের নামকরণ করেছেন। না, এখনকার মতো না, আমরা নাম রাখি কি নন্টে, ফন্টে, ঘন্টে, মন্টে, যেসব নাম কোনো কাজের। আচ্ছা দেখুন ভক্ত কেমন, 2 পুত্র হয়েছে আর 2 পুত্রের নাম 2 প্রভুর নামে রেখেছে। একজনের নাম রেখেছে শ্রী চৈতন্য দাস, আরেকজনের নাম নিতাই। 2 প্রভু আর 2 প্রভুর নামে 2 সন্তানের নামকরণ করেছে। দেখতে দেখতে যথারীতি এই সময় দেখতে দেখতে 15 বছর পার হয়ে গেছে। আর এই চৈতন্য দাসের বিবাহ সংগঠিত হয়েছে। আচ্ছা, যদিও কোনো শাস্ত্রে এই চৈতন্য দাসের পুত্র, এই যে বিবাহ হলো, তার পত্নীর নাম কোনো শাস্ত্রে পাওয়া যায়। বংশীবদন ঠাকুরের পত্নীর নাম পার্বতী দেবী পাওয়া গেছে, কিন্তু চৈতন্য দাসের পত্নীর নাম পাওয়া যায়। এই চৈতন্য দাসের বিবাহ হয়েছে। বিবাহ হলে তাদেরও সন্তান হবে, এখনো হয়। এখানে লীলা লুকিয়ে রয়েছে। বংশীবদন ঠাকুর যখন অন্তিম সময় দেহত্যাগ করবেন, ঠিক করেছেন, চারদিকে বাড়িতে আজকে ক্রন্দনের রোল পড়ে গেছে। তিনি সবাইকে ডেকেছেন। মহাপ্রভু স্বপ্নাদেশ করেছেন যে বংশী, তোমাকে যে আমি আজ্ঞা করেছিলাম, তা তুমি এখনো এই দেহ নিয়ে কেন পড়ে আছো? এই দেহে কেন আছো? তুমি লীলা সম্বরণ করো আর জ্যেষ্ঠ পুত্রের সন্তান হওয়ার জন্য প্রস্তুত হও। যখন স্বপ্নাদেশ করেছেন, পরের দিন ঘুম থেকে উঠেই বংশীবদন ঠাকুর সবাইকে সেই কথা জানিয়েছেন, বলে দেখো আমি আমার এই দেহ ত্যাগ করবো। আচ্ছা, এটা কেমন দেখুন, হরিদাস ঠাকুরের মতন। হরিদাস ঠাকুর যেমন সব জ্ঞানে সবাইকে মহাপ্রভুর চরণ হৃদয়ে ধারণ করে, মহাপ্রভুর বদন দর্শন করতে করতে আর মুখে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করতে করতে মহাপ্রয়াণ হয়েছিল। নির্জান বলা, নির্জান কিন্তু সবার কথা, সবার নামের সঙ্গে ব্যবহার করা হয় না, একমাত্র হরিদাস নির্জান বলা হয়। আজকে এই বংশীবদন ঠাকুরও ঠিক তেমন সবাইকে ডেকেছেন। আর হরিনাম করতে করতে যখন মহাপ্রয়াণের দিকে এগিয়ে যাচ্ছেন, এই চৈতন্য দাসের পত্নী শ্বশুর মশাই বংশীবদন ঠাকুর চরণের কাছে গিয়ে বসেছেন, প্রণাম করছেন। আর বংশীবদন ঠাকুর বলছেন যে মারে, প্রণাম করিস না, শোন, এই যে তুই এত সেবা করেছিস আমাকে, তোর সেবায় আমি অত্যন্ত তুষ্ট। আর চিন্তা করিস না, এভাবে প্রণাম করিস না, চোখ মোছ। এই কিছুদিন পরে আমি তোর গর্ভে তোর সন্তান হয়ে আসবো। শ্বশুর মশাই যখনই এই আজ্ঞা করেছেন, এক তো মনে আনন্দ হয়েছে। আনন্দ হলে হবে কি, বর্তমানে তো বাড়িতে শোকের ছায়া। বংশীবদন ঠাকুর আর কিছুক্ষণের মধ্যেই দেহত্যাগ করবেন। শোকের ছায়া দেখতে দেখতে সত্য সত্যই বংশীবদন ঠাকুর দেহত্যাগ করবেন।
আর অল্প কিছুদিন পরে এই চৈতন্য দাস তার জ্যেষ্ঠ পুত্র আর তার ঘরণী আজকে গর্ভবতী হলেন। গর্ভবতী হয়েছেন, ইতিমধ্যে মা জাহ্নবা এই সুখসাগরে এসছেন তাদের শ্রীপাঠে তাদের সঙ্গে সাক্ষাৎ করবার জন্য। আগের দিন বলেছি, আলাদা করে বলার প্রয়োজন নাই, মা জাহ্নবা হলেন নিত্যানন্দ প্রভুর ঘরণী। এই সুখসাগরে এসছে ওই চৈতন্য দাসের সঙ্গে সাক্ষাৎ করবার জন্য। আর সাক্ষাৎ করতে যখন এসছে, সাক্ষাৎ করতে এসে ওই চৈতন্য দাসের ঘরণীর সঙ্গে অনেকক্ষণ কথাবার্তা বলেছে। কথাবার্তা বলার পর তার মাকে বলছে, সেই চৈতন্য দাসের ঘরণীকে বলছে যে, শোনো মা, আমার একটা মনের বাঞ্ছা আছে, তুমি যদি পূরণ করো আমি খুব খুশি হই। চৈতন্য দাসের ঘরণী বলছে, বলো মা, আমি তোমার জন্য কি করতে পারি? বলে, শোনো, তোমার গর্ভে 2 সন্তানের জন্ম হবে। দেখুন, সাধারণ মানুষ কেউ নয়, মা জাহ্নবা তিনিও এই চৈতন্য দাসের ঘরণীকে আগাম বার্তা দিচ্ছেন, তোমার গর্ভে 2 সন্তান হবে, 2 পুত্র সন্তান হবে। আর আমি চাই তুমি তোমার জ্যেষ্ঠ পুত্রকে আমাকে দান করে দাও। আমি তোমার এই জ্যেষ্ঠ পুত্রকে লালন পালন করবো নিজের সন্তানের মতন। তখন যখন এই কথা বলেছেন, মাগো তোর 2 পুত্র হবে সর্বোত্তম, জ্যেষ্ঠ পুত্র মোরে যদি করো সমর্পণ, পালিত রূপেতে মাগো তোর পুত্র মুই গ্রহণ করিতে চাই, দিবি কিনা তুই? তুই যদি দিস, তোর এই সন্তানকে আমি লালন পালন করতে চাই আমার সন্তানের মতন। এই কথা যখন বলেছে, চৈতন্য দাসের ঘরণী বলছেন, ঠাকুরানী কহে মাগো কৃপা করো মোরে, 2 পুত্র হইলে জ্যেষ্ঠ পুত্র দেব তোরে। মারে, এই যে তুই বলছিস আমার 2 পুত্র হবে, আমার যদি সত্য সত্য 2 পুত্র হয়, 2 ছেলে হয়, আমি কথা দিচ্ছি তোকে আমার বড় ছেলেটাকে তোকে দান। যথারীতি এই কথাবার্তা হয়েছে। গর্ভবতী ছিলেন জাহ্নবা মা, প্রায়ই আসেন সাক্ষাৎ করবার জন্য। আর দেখতে দেখতে সময় যখন হয়েছে, চৈতন্য দাসের পত্নী আজকে এক সুন্দর সন্তানের জন্ম দিয়েছে। চারদিকে রব পড়ে গেছে, বংশীবদন আবার ফিরে এসেছে। কেন বংশীবদন বলে গিয়েছিলেন বৌমাকে, মারে ক্রন্দন করিস না, কাঁদিস না, কিছুদিন পর আমি তোর গর্ভে তোর সন্তান হয়ে ফিরে আসবো। আজকে এই চৈতন্য দাসের ঘরণী যখনই সন্তান প্রসব করেছে, চারদিকে রব পড়ে গেছে, বংশীবদন ঠাকুর আবার ফিরে এসছে, বংশীবদন ঠাকুর আবার ফিরে এসছে। সংবাদ পেয়ে মা জাহ্নবা এসছেন। শুধু মা জাহ্নবা আসে নাই, বিষ্ণুপ্রিয়া দেবী পর্যন্ত এসছে সেই সন্তানকে দেখবার জন্য। কেন? বলে মহাপ্রভুর আজ্ঞায় বংশীবদন ঠাকুর আবার দ্বিতীয় জন্ম নিয়ে এসছেন। আর শুধু বিষ্ণুপ্রিয়া দেবী নয়, অচ্যুত জননী। আচ্ছা, অচ্যুত কাকে বলা হয়, কার নাম? না, এখানে অচ্যুত মানে কৃষ্ণ নয়, এটা মহাপ্রভু লীলা চলছে তো। অচ্যুতানন্দ কার নাম? অদ্বৈত আচার্যের পুত্রের নাম। সীতা দেবীর পুত্রের নাম হলো অচ্যুত। অচ্যুত জননী সীতা দেবী মানে অদ্বৈত আচার্যের পত্নী পর্যন্ত এসে সেই সন্তানকে দেখবার জন্য। যখন দেখেছেন, মা জাহ্নবা তার নামকরণ করেছে। দেখুন, নিজের পিতামাতা থাকতেও আজকে মা জাহ্নবা নামকরণ করছেন, আর সেই সন্তানের নাম দিয়েছেন রাম। বলে রাম কেন? বলে এ সবার মধ্যে রমণ করবে, আনন্দের বিস্তার করবে, তাই এই পুত্রের নাম দিচ্ছি আমি রাম। এই শিশুর সর্বচিত্তে করিবে রমণ, অতএব রাম নাম করিল করণ, যাইবার কালে তবে সবারে কহিলা, পৌত্র রূপে প্রভু বংশী পুনঃ জন্মিলা। মা জাহ্নবা তার নামকরণ করলেন রাম, আর যাওয়ার সময় সবাইকে নতুন করে বার্তা দিয়ে গেলেন, দেখো দেখো, এই যে বংশীবদন ঠাকুর, তিনি আবার তার পৌত্র রূপে, পৌত্র মানে নাতি, ছেলের ঘরের নাতি, ছেলের ঘরের সন্তানকে বলা হয় পৌত্র, পৌত্র রূপে বংশীবদন ঠাকুর আবার ফিরে এসেছে। আচ্ছা, মা জাহ্নবা বলেছিল তোর বড় ছেলেটাকে আমাকে দিস, সবেমাত্র প্রথম ছেলে হয়েছে। মা জাহ্নবা চিন্তা করছে চাই কি করে, এক মায়ের থেকে সন্তানকে কি করে চেয়ে নেই। মায়ের থেকে যদি সন্তানকে চেয়ে নেই, তাহলে মায়ের বিরহ কি হবে। এক সন্তান যদি চেয়ে আমি নিয়ে চলে যাই, না, এখন চাওয়া যাবে, দ্বিতীয় সন্তান হোক, দ্বিতীয় সন্তান হলে পরে এই প্রথম সন্তানকে আমি চেয়ে নিই।
মাঝে মাঝেই মা জাহ্নবী আসেন, সাক্ষাৎ করেন, আর ওই রামকে দেখে যান। দেখতে দেখতে যখন 5 বছর কেটে গেছে, ওই চৈতন্য দাসের ধরনী আবার গর্ভবতী হয়েছে। নির্দিষ্ট সময় পর আরো এক সন্তানের জন্ম দিয়েছে। এই সন্তানের নামকরণ করা হয়েছে শচীনন্দন। চৈতন্য দাসের 2 পুত্র হলো। মা জাহ্নবী যেমন বলেছিলেন 2 পুত্র হবে, আর বড় ছেলেটাকে আমাকে দিস, জ্যেষ্ঠ পুত্রটাকে। দ্বিতীয় পুত্র হলো, নামকরণ করা হলো শচীনন্দন। মা জাহ্নবী এসছেন, কিন্তু এসে একটু সংকোচ বোধ করছেন সন্তানকে চেয়ে নিতে। চিন্তা করুন, আপনি কারো সন্তানকে যদি চাইতে যান, আপনার মধ্যে কেমন সংকোচ হবে? এক মায়ের থেকে এক সন্তানকে কি করে চেয়ে নেন? একটু সংকোচ বোধ হচ্ছে যে চাইবো তো কি করে চাইবো। আজ 5টা বছর ধরে লালন পালন করেছে, তার প্রতি স্নেহ আছে, মায়া আছে, মমতা আছে, সেই সন্তানকে আমি কি করে ভিক্ষা চেয়ে নেই? সেই সময় বিষ্ণুপ্রিয়া মাতাও সেখানে এসে উপস্থিত হয়েছে। বিষ্ণুপ্রিয়া মাতার সহায়তায় আজকে ওই রামকে মা জাহ্নবী সঙ্গে করে নিয়ে গেছে। বিষ্ণুপ্রিয়া দেবী নিজ হস্তে রামের মাথায় হাত বুলিয়ে দিয়ে রামকে বলছে, রাম রে, তুই বড় ধন্য, যাকে জাহ্নবী সঙ্গে করে শিষ্য করে নিয়ে যায়, তার মতন ধন্য এই দুনিয়ায়, এই জগতে আর কেউ নাই। ধন্য 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 তুমি রামাই সুন্দর, তোমা সমভাগ্যবান নাহি পূর্বাপর। আপনি জাহ্নবাজারে অতি স্নেহ ভরে, শিষ্য করি লয়ে যান আপনার ঘরে। বলে, রামাই, তোমার মতন সৌভাগ্য কার নাই, কারো নাই, যাকে জাহ্নবী স্বয়ং নিজে শিষ্য করে ঘরে নিয়ে যায়, তার মতন সৌভাগ্য দ্বিতীয় আর কারো নাই। এই রামচন্দ্র ঠাকুর কি করেছেন? সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া দেবীর বন্দনা করেছেন, বিষ্ণুপ্রিয়া দেবীকে প্রণাম করেছেন। চৈতন্য বল্লভা তুমি জগত ঈশ্বরী। চৈতন্য দেবের বল্লভা বিষ্ণুপ্রিয়া দেবী। চৈতন্য বল্লভা তুমি জগত ঈশ্বরী, তোমার দাসের দাস হইতে বাঞ্ছা করি। আর দেখুন, এই ছোট থেকেও এই পুত্রের মধ্যে কেমন ইচ্ছা। বিষ্ণুপ্রিয়া দেবীকে বলছে, মাগো, তোমার চরণ আমি বন্দনা করি, আর তোমার দাসের দাস হওয়ার বাঞ্ছা করি। তোমার দাস হওয়ার বাঞ্ছা করি না, কারণ তোমার দাস হতে গেলে অনেক স্বীকৃতির প্রয়োজন। তোমার দাসেরও যদি দাস হয়ে যায়, তাহলেই জানবো আমার অনেক স্বীকৃতি আছে। বৈষ্ণব বলে, ভগবান, আমি গোবিন্দ তোমার দাস হতে চাই না, তোমার দাসের যদি দাস হতে পারি, দাসানু দাস যদি হতে পারি, তাহলেই আমার জীবন ধন্য হয়ে যাবে। এভাবে ওই রামচন্দ্র ঠাকুরকে নাম যেভাবে অপভ্রংশ হয়ে যায়, এক নাম আস্তে আস্তে মুখে মুখে এদিক ওদিক হয়ে যায়, এই রামচন্দ্র ঠাকুরকেই কেউ কেউ রামাই ঠাকুর বলে ডাকতে হয়। মা জাহ্নবী তাকে নিয়ে যায়। এই যখন বাড়ি ফিরছেন, বাড়ি ফেরার সময় এই শান্তিপুর, অম্বিকা কালনা, গৌরীদাস পণ্ডিতের বাড়ি আদি আদি বিভিন্ন শ্রীপাঠ ভ্রমণ করে তারপরে এই খর্দায় এসে উপস্থিত হয়েছে। আগের দিন বলেছিলাম কানু ঠাকুরকে নিয়েও এই খর্দায় এসেছিলেন। আচ্ছা, কানু ঠাকুরকে নিয়ে এসেছিলেন কে? নিতাই চাঁদ নিজে কোলে করে। 12 দিন বয়স ছিল কানু ঠাকুরের। সেই 12 দিন বয়সে কোলে করে নিতাই চাঁদ নিয়ে এসেছিলেন। আর আজকে 5 বছর বয়সে রামাই ঠাকুরকে মা জাহ্নবী সঙ্গে করে নিয়ে আসেন। অদ্ভুত এক লীলা রয়েছে। এই মা যখন রামাই ঠাকুরকে নিয়ে আসছেন খর্দহে, তার মধ্যে যখন শান্তিপুরে অবস্থান করেছিলেন, শান্তিপুরে যখন ছিলেন, শান্তিপুরে অদ্বৈত আচার্যের পুত্র এই অচ্যুতানন্দ সেই মহাবিষ্ণুর অবতার অদ্বৈত আচার্যের কিছু লীলা বর্ণন করেছেন, তার মহিমার কীর্তন করেছেন। আর মহিমার কীর্তন যখন করেছে, সেই ছোট্ট শিশু সেই রামাই ঠাকুর আজকে ক্রন্দন করতে লেগেছে। ঘন ঘন শ্বাস পড়ছে, কম্পিত হচ্ছে দেহ, ক্রন্দনে অশ্রুধারা ঝরে পড়ছে। সবাই চিন্তা করছে কি হলো। রামাই ঠাকুর বলছে, এমন মহাপ্রভুকে আমি একবার দর্শন করতে পারলাম না। তাকে অদ্বৈত আচার্য, যার এত এত মহিমা আপনি কীর্তন করলেন, যিনি আমাদের উদ্ধার করবার জন্য মহাপ্রভুকে আনয়ন করেছেন। রাধা গোবিন্দের মিলিত তনুকে
এত এত ডাকতে ডাকতে আমাদের উদ্ধারের জন্য যিনি এত কিছু করেছেন, আর সেই প্রভুকে আমি একবার দর্শন করতে পারলাম না, কি দুর্ভাগ্য আমার। এভাবে যখন ক্রন্দন করছে, সমস্ত ভক্তগণ আজকে প্রার্থনা করতে আরম্ভ করেছে অদ্বৈত আচার্যের নিকটে, যে প্রভু তুমি একবার দর্শন দাও, দিয়ে এই ছোট্ট শিশুর প্রাণ রাখো। আর সেখানে অলৌকিক ঘটনা ঘটে গেছে, যে অদ্বৈত আচার্য বহু পূর্বেই প্রকট লীলা সাঙ্গ করেছেন, প্রকট লীলা সাঙ্গ করেছেন, অপ্রকট হয়ে গেছেন, আজকে ওই শিশুর ক্রন্দনের, শিশুর ভক্তিতে, শিশুর প্রার্থনায় হঠাৎ করে অদ্বৈত আচার্য সেখানে প্রকট হয়ে গেছে। আচ্ছা, যিনি অপ্রকট হয়ে গেছেন, যিনি এখন আর লীলায়, নিত্য লীলায় প্রবিষ্ট হয়ে গেছেন, যিনি এখন এই ধরাধামে নাই, ওই ভক্তের ভক্তির জোরে আর বাকি সব ভক্তের প্রার্থনায় অদ্বৈত আচার্য আবার সেখানে প্রকট হয়ে গেছেন। বলি অদ্বৈত আচার্য কি। প্রকট হলেন, প্রকট হয়ে দর্শন দিয়েছেন, ওই ছোট্ট রামাইকে দর্শন দিয়ে আশীর্বাদ করলেন। সেই কালে আবির্ভাব হইয়া গোসাই কহিলেন, ধন্য 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 হে রামাই, কৃষ্ণ বলরাম রূপে গৌর নিতাই, তুয়া সহ বিহরিবে কোন গুপ্ত ঠাই, মুই সেই কালে তথা শঙ্কর রূপেতে রহিব প্রভুর আলয়ের দুয়ারেতে, প্রভুর প্রসাদ নিত্য করিব ভক্ষণ, তোমারে কহিবা এই বিবরণ। অদ্বৈত আচার্য সেখানে প্রকট হলেন, প্রকট হয়ে সেই ছোট্ট শিশুকে আশীর্বাদ করলেন আর বললেন, শোনো রামাই, তোমাকে একটা কথা বলি, ভগবানের কৃপায় এক সময় তুমি নিতাই গৌরেরই প্রতিমূর্তি হিসাবে কানাই বলাই রূপে দুই বিগ্রহ পাবে, আর সেই কানাই বলাইকে এক গুপ্ত স্থানে রেখে তুমি সেবা করবে, আর সেই যেইখানে তুমি কানাই বলাইকে সেবা করবে, যে বিগ্রহের সেবা করবে যে মন্দিরে, সেই মন্দিরের নিকটেই আমি মহেশ্বর ভোলানাথ হয়ে মহাপ্রভুর প্রসাদ নিত্য নিত্য সেবা করবো, আর সেই তার দেশে আমি অবস্থান করব। সেই আশীর্বাদ করে সেখান থেকে অদ্বৈত আচার্য অন্তর্ধান হয়ে গেছেন। এরপর জাহ্নবা মাতা আজ্ঞা করেছেন, জাহ্নবা মাতার আজ্ঞায় এই খড়দহের শ্যাম সুন্দরের সেবা পূজা নিয়ে এই রামাই ঠাকুর দীর্ঘদিন কাটিয়েছেন। এক সময় মা জাহ্নবা আজ্ঞা করেছেন, যাও, মহাপ্রভু নিত্যানন্দের সেই নাম প্রেম ধন প্রচার করার সময় এসছে, তুমি সেই নাম প্রেম ধন প্রচার করো, ব্রজভূমিতে পরিভ্রমণ করো। বীরচাঁদ প্রভুর সহায়তায় বীরচাঁদ প্রভু সবকিছু ব্যবস্থা করে দিয়েছেন। রামাই ঠাকুর এই সমগ্র বঙ্গদেশ ভ্রমণ করে সেই নাম প্রেম বিতরণ করেছেন। আর বঙ্গদেশ ভ্রমণ করে এক সময় তিনি নীলাচলে গেছেন। নীলাচলে গিয়ে চাতুর্মাস্য ব্রত পালন করেছেন। আমরা চাতুর্মাস্য করি, আসে তো, চাতুর্মাস্য ব্রত আসে, এই চাতুর্মাস্য ব্রত পালন করেছেন নীলাচলে গিয়ে। আর চাতুর্মাস্য ব্রত শেষে যখন রামাই ঠাকুর মনস্থির করেছে এবার আমাকে আবার খড়দহে ফিরতে হবে, জগন্নাথ মহাপ্রভুর কাছে গিয়ে প্রার্থনা করতে লেগেছেন, প্রভু আজ্ঞা করো, অনুমতি দাও, আমি এবার প্রস্থান করি, আমি এবার ফিরে যাই। যখন প্রার্থনা করেছেন, প্রার্থনা করা মাত্রই জগন্নাথ মহাপ্রভুর কণ্ঠ থেকে, গলা থেকে মালা স্খলিত হয়ে পড়ে গেছে, খুলে পড়ে গেছে। আচ্ছা, এর থেকে বোঝা যায় যে রামাই ঠাকুর কোন স্তরের ভক্ত ছিলেন। তিনি মহাপ্রভু জগন্নাথ মহাপ্রভুর সামনে দাঁড়িয়ে প্রার্থনা করেছেন, প্রভু আমাকে আজ্ঞা করো, আমাকে আদেশ দাও, আমি এবার ফিরে যাই, প্রস্থান করি, খড়দহে আবার শ্রীপাঠে ফিরে যাই। মা রয়েছেন, আর যেই মাত্র আজ্ঞা চেয়েছেন মহাপ্রভু, চৈতন্য মহাপ্রভু, জগন্নাথ মহাপ্রভু তার মালা স্খলন করে মালা ফেলে দিয়ে তিনি আজ্ঞা করলেন, যাও, তুমি ফিরে যাও। সমস্ত ভক্তবৃন্দ মহাপ্রসাদ আরো আরো উপঢৌকন ওই রামাই ঠাকুরকে দিয়েছেন। রামাই ঠাকুর আজকে বিভিন্ন স্থান ভ্রমণ করতে করতে, শান্তিপুর, নবদ্বীপ, খানাকুল, অম্বিকা কালনা এইসব ভ্রমণ করতে করতে আজকে শ্রীপাঠে এসে উপস্থিত হয়েছে। আর যেখানেই গেছে মহাপ্রসাদ বিতরণ করতে লেগেছে। কেন? যখন আসছিলেন
নীলাচলবাসী ভক্তগণ ওই রামাই ঠাকুরকে অনেক অনেক প্রসাদ, অনেক অনেক উপঢৌকন সঙ্গে দিয়ে দিয়েছে। রামাই ঠাকুর যেখানে যেখানে গেছেন প্রসাদ বিতরণ করতে করতে এসছেন, আজকে সর্বশেষে এসে খড়দহে জাহ্নবা মায়ের কাছে এসে উপস্থিত হয়েছে, মাকে প্রসাদ দিয়েছেন, আর যত যত উপঢৌকন পেয়েছিলেন সমস্ত কিছু ভক্তদের মধ্যে বিলিয়ে দিয়েছেন। এভাবে যখন লীলা চলছে, আবার ভগবানের সেবায় যখন নিবিষ্ট হয়ে গেছেন, এক সময়ের কথা রামাই ঠাকুরকে সঙ্গে নিয়ে আজকে মা জাহ্নবা আবার বৃন্দাবন যাত্রা করেছে। আগের দিন বলেছিলাম মা জাহ্নবা কতবার বৃন্দাবন যাত্রা করেছিলেন? কতবার বৃন্দাবন যাত্রা করেছিলেন? বলে সব ভুলে গেছি, তাই তো? 3 বার বৃন্দাবন যাত্রা করেছে। আর এই যে রামাই ঠাকুরকে যেবার নিয়ে যাচ্ছেন, এটাই হলো অন্তিমবার। আর এইবার মা যখন গিয়েছিলেন, মা আর ফিরে আসেন না। মা যখন রামাই ঠাকুরকে নিয়ে বৃন্দাবন গেলেন, বৃন্দাবনের কাম্যবন, দ্বাদশ বনের মধ্যে অন্যতম বন কাম্যবনে এই গোপীনাথের সঙ্গে, শ্রী গোপীনাথ বিগ্রহের সঙ্গে লীন হয়ে গিয়েছিলেন, আর ফিরে আসেন। এই যখন লীন হয়ে গেলেন, তখন এই রামাই ঠাকুর অত্যন্ত বিরহে বিরহান্বিত হয়ে গিয়েছিলেন। তীর্থ ভ্রমণ আরম্ভ করেন। এক তীর্থে গিয়ে স্নানে যখন নেমেছেন, স্নান করতে গিয়ে ওই কানাই বলাই রূপী 2 বিগ্রহ পেয়েছে। মনে পড়লো অদ্বৈত আচার্য আশীর্বাদ করেছিলেন যে কোনো এক সময় তুমি নিতাই গৌড়ের প্রতীক রূপে কানাই বলাইয়ের বিগ্রহ পাবে, আর সেই বিগ্রহকে তুমি এক গোপন স্থানে নিয়ে সেবা পূজা করবে। যখনই স্মরণে এসছে কানাই বলাইয়ের বিগ্রহ পেয়েছে, সেই বিগ্রহকে নিয়ে আজকে বঙ্গদেশ আবার ফিরতে লেগেছে। গিয়েছিলেন বৃন্দাবনে, বঙ্গদেশে গৌড়ে ফিরতে আরম্ভ করেছে। গৌড়ে ফিরতে ফিরতে অম্বিকা কালনার নিকটে এক জঙ্গলের মধ্যে এসে উপস্থিত হয়েছে। ভাগীরথী নদীর তীরে এক জঙ্গলের মধ্যে দিয়ে যখন যাচ্ছেন, হঠাৎ করে ওই কানাই বলাই স্বপ্নাদেশ করেছে যে দেখো, আমরা আর যেতে চাই না, এই যে বন, এই যে জঙ্গল, এইখানেই আমাদের স্থাপনা করো, আমরা আর এখান থেকে বেশি দূর যেতে চাই না। এই বনে রহি মোরা বিহার করিব, এই স্থান ছাড়ি মোরা কোথা না যাইব, এইখানেই থাকবো, এখানেই আমাদেরকে স্থাপনা করো। রামাই ঠাকুরের সঙ্গে আরো যারা ভক্ত যাচ্ছে বলে, শোনো শোনো, এই প্রভুর ইচ্ছা নয় যে এই স্থান ত্যাগ করে যাই, প্রভুর ইচ্ছা এই স্থানেই সেবা পূজা গ্রহণ করবে। বেশ, ওই বনের ওই জঙ্গলের কাছেই রাধানগর নামে একটা অঞ্চল ছিল, গ্রাম ছিল। বনের সমীপে রাধানগর নামে এক গ্রাম ছিল, আর সেইখানকার কায়স্থ প্রধান গ্রাম। আগেকার দিনে ছিল, এখন তো ছিল না, এখন তো সব একসঙ্গেই বসবাস করে। আগে এখনো যদি গ্রামের দিকে যান, দেখবেন এই ব্রাহ্মণ পাড়া, কায়স্থ পাড়া, ধোপা পাড়া আছে না, ভাগ ভাগ করা সব। ওই রাধানগর ছিল কায়স্থ প্রধান গ্রাম। সেখানকার গ্রামবাসী যখনই শুনেছে এমন এমন কানাই বলাইয়ের 2 বিগ্রহ এসছে, আর ওইখানে রামাই ঠাকুর তাদেরকে স্থাপনা করেছে, চিন্তা করছে সেখানে পর্ণকুটির নির্মাণ করবে। সমস্ত ভক্তগণ, গ্রামবাসী সবাই কাঠুরিয়াদের সঙ্গে নিয়ে সেখানে এসছেন। জঙ্গল কেটে পরিষ্কার করে সেখানে সুন্দর এক পর্ণকুটির স্থাপন করেছে। পর্ণকুটির বানিয়েছেন, পর্ণকুটির বানিয়ে সেখানে এই কানাই বলাইয়ের বিগ্রহকে স্থাপনা করেছেন। স্থাপনা করে সেবা পূজা হয়। গ্রামবাসী ভক্তগণ সবাই এসে উপাচার, বিভিন্ন দ্রব্য অর্পণ করে যায়, সেবা করে যায়। কিন্তু একদিনের কথা, হঠাৎ করে গ্রামবাসী যখন আসছে ওই বনপথে, আর দেখতে পাচ্ছে এক ব্যাঘ্র, একটা বাঘ ওই পর্ণকুটির মন্দিরের চারিপাশে ঘোরাঘুরি করছে। নিত্য ওই বাঘ আসে। এখন গ্রামবাসী আগে যখন ইচ্ছা হতো আসতো, দর্শন করতে চলে যেত, আর এখনই যখনই আসতে নেয়, দেখে এক বাঘ ওই মন্দিরের চারিপাশে ঘোরাফেরা করে। তারা ভয়ে আর মন্দিরে দর্শন করতে আসতে পারে। কোনো একদিন কোনো এক ভক্ত কোনোভাবে সেই মন্দিরে এসে উপস্থিত হয়েছে, আর উপস্থিত হয়ে ওই রামাই ঠাকুরকে বলছে, ঠাকুর শোনো, এই মন্দিরে আমরা এখন আর আসতে পারি না। বলে কেন রে, কি হয়েছে? বলে দেখো, এক ব্যাঘ্র নিত্য তোমার এই মন্দিরের চারপাশে ঘোরাফেরা করে, আর বাঘকে দেখলে কে আসতে পারে? তুমি কিছু একটা ব্যবস্থা করো।
রামাই ঠাকুর একটু মুচকি এসে বলছে, দাঁড়া দাঁড়া, চিন্তা করিস না, আমি কিছু একটা ব্যবস্থা করছি। কি করেছেন? জীব হিংসা ছাড়ো বাপ, করো কৃষ্ণ নাম। রামাই ঠাকুর কি করেছেন? খুব অদ্ভুত বিষয়, অলৌকিক ব্যাপার। বলে দাঁড়া, বস তোরা এখানে, আমি দেখছি কি করা যায়। রামাই ঠাকুর পর্ণকুটির থেকে বাইরে গিয়ে যেখানে ব্যাঘ্রটি বসেছিল সোজা চলে গেছে বাঘের কাছে। বাঘের কাছে গিয়ে, যার কাছে সবাই যেতে ভয় পাচ্ছে, সেই বাঘের কাছে গিয়ে রামাই ঠাকুর বাঘের গায়ে হাত বোলাচ্ছে আর বলছে, জীব হিংসা ছাড়ো বাপ, করো কৃষ্ণ নাম, পশু জন্ম ঘুচে যাবে পাপে পরধাম। জীব হিংসা ছাড়ো, জীব হিংসা ছেড়ে দাও, করো কৃষ্ণ নাম, পশু জন্ম ঘুচে যাবে, এই পশু জন্ম ঘুচে যাবে, পাবে পরধাম, তোমার মুক্তি হয়ে যাবে, এই জীব হিংসা ছেড়ে দাও। আর আচ্ছা দেখুন, মহাপ্রভুর এই একটা লীলা আছে, যখন বৃন্দাবন যাত্রা করেছিলেন বনপথ, মহাপ্রভু গ্রামের মধ্যে দিয়ে যেতেন না। কেন? বলে ভক্তরা দেখবে আর ভক্তরা আমাকে ভিড় করে ফেলবে, বৃন্দাবন যাত্রায় বিলম্ব হবে, আমি চাই না এত ভক্তের ভিড় হয়ে যায়। মহাপ্রভু গ্রাম ছেড়ে বনের পথ দিয়ে যেতেন। আর একদিন বনপথ দিয়ে যেতে যেতে ওই বাঘের গায়ে পা লেগে গিয়েছে। বাঘের গায়ে যখন পা লেগে গিয়েছে, মহাপ্রভুর সঙ্গে যত সব ভক্তরা রয়েছে সবাই ভয় পেয়ে গেছে, না জানি বাঘ এখন কি করবে। বাঘের গায়ে পা লেগে গেছে, উল্টো দেখা যাচ্ছে ওই বাঘ হিংস্রতা ভুলে গিয়ে, পশুত্বতা ভুলে গিয়ে, আজকে মহাপ্রভু যেমন কৃষ্ণ নাম করছে, বাঘও এখন মহাপ্রভুর সাথে সাথে তার সেই হাত তুলে আজকে নৃত্য করতে লেগেছে। আর সেই মহাপ্রভুরই তো ভক্ত, নিতাই চাঁদেরই তো ভক্ত ওই রামাই ঠাকুর। রামাই ঠাকুর আজকে বাঘের গায়ে হাত বুলাচ্ছে আর বলছে, কৃষ্ণ নাম করো, তোমার পশুত্ব ঘুচে যাবে, তুমি পরধাম প্রাপ্ত হবে। আর ওই মন্দিরে বসে সব ভক্তরা চিন্তা করছে, না জানি কি অঘটন ঘটে যায়, প্রভু তো গেছে ওই বাঘের কাছে। আর সত্য সত্য কি হলো? প্রভুর শিকর স্পর্শে আর স্পর্শ আর কৃষ্ণ নাম, পাইয়া প্রেমেতে ব্যাঘ্র নাচে অবিরাম। তবে মহাশয় ব্যাঘ্র প্রভুর সম্মুখে, নামের সহিত দেহ ত্যাগ হইল মহা সুখে। ওই বাঘের গায়ে যখনই হাত বুলিয়েছে, মহা সুখে মহা আনন্দে বাঘ আজকে নৃত্য করতে লেগেছে, কৃষ্ণ বলতে লেগেছে। আর অদ্ভুত ভাবে নৃত্য করতে করতে কিছুক্ষণ নৃত্য করেই ওই রামাই ঠাকুরের সামনে পড়ে গিয়ে ওই বাঘ দেহত্যাগ করছে। তাহলে কি হলো? পরধাম প্রাপ্ত হলো, বৈষ্ণবের সঙ্গ পেল, বৈষ্ণবের স্পর্শ পেল, আর বৈষ্ণবের মুখ থেকে হরিনাম শ্রবণ করে নিজে হরিনাম করতে করতে পরধাম প্রাপ্ত হয়েছে। এভাবে সেই রামাই ঠাকুরের অলৌকিক লীলা চারদিকে ছড়িয়ে পড়তে লেগেছে। রামাই ঠাকুর এই বনের মধ্যে যে মন্দির নির্মাণ করলেন, এই জায়গাটার নাম হয়ে গেল বাঘনাপাড়া। কি নাম হলো? বাঘনাপাড়া। রামাই ঠাকুর এইখান থেকে আর খড়দহে যাননি কোনোদিন। কেন যাননি? কারণ আছে। উদ্ধারণ দত্ত বলে মহাপ্রভুর এক ভক্ত ছিলেন। এই উদ্ধারণ দত্তকে দিয়ে বীরচাঁদ প্রভুর কাছে খবর পাঠিয়েছিলেন যে মাতা জাহ্নবা আর প্রকট লীলায় নিত্যলীলা প্রবিষ্ট হয়েছেন, প্রকট লীলা সাঙ্গ করেছেন। এই সংবাদ তিনি নিজে বীরচাঁদ প্রভুকে দিতে অপারগ ছিলেন। আমি কি করে গিয়ে বলবো? মা নাই, মায়ের সঙ্গে আমি গিয়েছিলাম আর মা অপ্রকট হয়ে গেছেন, আমি একা ফিরে এসেছি, কি করে গিয়ে বীরচাঁদ প্রভুকে জানাবো? এই চিন্তা করে আমি এই সংবাদ দিতে পারবো না, এই চিন্তা করে ওই রামাই ঠাকুর ওই নতুন যে নির্মাণ করেছেন পর্ণকুটির, সেইখানেই আবাস করে নিয়েছেন, আর কখনো খড়দহে ফিরে যান। বীরচাঁদ প্রভু সংবাদ পেয়েছেন। এদিকে এই রামাই ঠাকুরের সেই পর্ণশালা দেখে কোনো এক ভক্তের মন হয়েছে, তিনি কি করেছেন? ওই পর্ণকুটির সরিয়ে সেইখানে দিব্য ভব্য এক মন্দির নির্মাণ করে দিয়েছে, সুন্দর এক মন্দির নির্মাণ করে দিয়েছে। বলে দেখো, দানের মধ্য দিয়েই ভগবানের সেবার কাজ হয়েছে। এখানে এত বড় মন্দির, বলে সবাই দান করেছে, আসে না, ডোনেশন আসছে, দান আসছে, তারপরেই তো সবকিছু চলছে। এমনি এমনি চলছে না, কোনো একজনের সাহায্যে চলছে না, সব ভক্তের সাহায্য যখন একজোট হয় তারপরে গিয়ে ধর্মের কাজ আগে এলো। কোনো এক ভক্ত সেইখানে সেই পর্ণকুটির সরিয়ে সেখানে দিব্য ভব্য মন্দির নির্মাণ করে দিয়েছে। কিন্তু একটা সমস্যা আছে, সেইখানে জলের সমস্যা আছে।
নিত্য নিত্য সেবা পূজার জন্য জঙ্গল, তো জঙ্গলের মধ্যে জল কোথায় থাকবে? এই জলের যখন বাসনা করেছেন, রামাই ঠাকুর যখন বলেছেন ভক্তদেরকে জলের এমন এমন খুব কষ্ট, নিত্য নিত্য সেবা পূজা দিতে গেলে বাসন ধৌড়ে, স্নান করা ওড়ে, আরো আদি আদি কত কাজ আছে, জলের প্রয়োজন। গ্রামবাসী করেছে কি বলে, ঠাকুর চিন্তা করো না, এই জলের সমস্যা আমরা এখনই মিটিয়ে দিচ্ছি। গ্রামবাসী এসে বিশাল এক পুষ্করণী খনন করে দিয়েছে, বড় এক পুকুর খনন করে দিয়েছে, আর পুকুরের চারদিকে আম গাছ লাগিয়ে দিয়েছে। বলে নাও ঠাকুর, এই যে পুকুর করে দিলাম, তোমার আর জলের কোনো সমস্যা থাকে। যথারীতি সেবা পূজা চলছে, এই যে পুকুর বানিয়ে দিলেন রামাই ঠাকুর, সেই পুকুরের নাম দিলেন যমুনা দিঘি। কি নাম? যমুনা দিঘি। সেবার আর কোনো অসুবিধা নাই, ভক্তরা আসে সেবায় সাহায্য করে, জলের কোনো সমস্যা নাই। এভাবে বহুদিন চলতে লাগলো। আর এই তার এই যে লীলার কথা, রামাই ঠাকুরের কথা, কানাই বলাইয়ের কথা, সেই বিগ্রহের অদ্ভুত লীলার কথা আস্তে আস্তে বীরচাঁদ প্রভু এতদিনও সংবাদ পায় নাই যে রামাই ঠাকুর বাদনাপাড়ায় এরকম সুন্দর মন্দির করেছে, আর সেখানে এমন দিব্যভব্য মন্দিরে সেবা পূজা চলছে। বীরচাঁদ প্রভু এতদিনে সংবাদ পায়নি। কোনো এক ভক্ত ভ্রমণ করতে করতে বীরচাঁদ প্রভুকে গিয়ে এই সংবাদ দিয়েছে যে প্রভু এমন এমন রামাই ঠাকুর দিব্যভব্য সেখানে বাদনাপাড়ায় এমন মন্দির নির্মাণ করেছেন, আর এত সুন্দর লীলা করছেন। বীরচাঁদ প্রভু বলছেন, বেশ, তাহলে একবার একটু দেখা যাক এই রামাইয়ের ঐশী ক্ষমতা, তার অলৌকিক ক্ষমতা কেমন, একবার একটু দেখে আসি। কিন্তু আমি যাব না, আগে একটু পরীক্ষা করে দেব। কি করেছেন? আচ্ছা, এই পরীক্ষা কিন্তু কোনো রাগের বশে করে নাই। কিসের জন্য? রামাই ঠাকুরের মহিমা যেন আরো বিস্তার পায়। বীরচাঁদ প্রভু তো কোনো খারাপ ব্যক্তিত্ব ছিলেন না। নিত্যানন্দ প্রভুর আর মা বসুধার আত্মজ, গর্ভজাত সন্তান। সেই বীরচাঁদ প্রভু আজকে কি করেছেন? পরীক্ষা করছেন রামাই ঠাকুরকে। নারা বৈষ্ণব 1200 নারা বৈষ্ণব, একজন দুজন নয়, 1200 নারা বৈষ্ণবকে পাঠিয়েছে, বলে যাও তোমরা রামাইয়ের মন্দিরে যাও, রামাইয়ের মন্দিরে গিয়ে বলো আমরা প্রসাদ পাবো। আর কোন সময়? দ্বিতীয় রজনী, মধ্যরাত্রি, দ্বিতীয় প্রহর রাত্রি। দ্বিতীয় প্রহর মানে প্রথম প্রহর হয় 6টা থেকে 9টা, দ্বিতীয় প্রহর 9টা থেকে 12টা। মধ্য রজনীতে যাও, গিয়ে বলবে আমরা প্রসাদ পাবো। একজন দুজন নয়, 1200 জন। আর শোনো, আরেকটা কথা বলবে। কি কথা? আমরা আমের ব্যঞ্জন খেতে চাই, আমের তরকারি, ব্যঞ্জন নয় তরকারি। আর এই সময়টা আমের নয়। আগের দিনে শুনেছিলাম ওই কানাই ঠাকুরকে, কানু ঠাকুরকে ভক্তগণ এসে বলেছিল আম কাঁঠাল খেতে চাই প্রসাদ রূপে। আজকে বীরচাঁদ প্রভু পরীক্ষা নিচ্ছেন, 1200 জন নারা বৈষ্ণব পাঠিয়েছেন, আর বলে পাঠিয়েছেন তোমরা গিয়ে বলবে আম্রের ব্যঞ্জন পেতে চাই, আম প্রসাদ পেতে চাই। আজকে ওই 1200 জন বৈষ্ণব এসছেন। কখন এসছেন? মধ্যরাতে। মধ্যরাতে এসে তারা কি করেছেন? এতেক শুনিয়া সব আনন্দিত মন, 1200 নারা তাহা করিল গমন। দ্বিতীয় প্রহর রাত্রি সবে নিদ্রা যায়, হেন কালে উত্তরিলা বাঁধ না পারায়। আম্রের ব্যঞ্জন সহ দেহ শ্রীপ্রসাদ, শুনিয়া ঠাকুর ভাবে ঘটিল প্রমাদ। পৌষ মাসে আম্র কভু নাহি হয় কদাচন। এই যে লীলা চলছে, এটা পৌষ মাসের ঘটনা। আর পৌষ মাসে আম কোথায়? পৌষ মাসে আম্র কভু নাহি কদাচন, কেমনে করিব মই আম্রের ব্যঞ্জন। 1200 ভক্ত নারা বৈষ্ণব এসে তো উপস্থিত হয়েছে। মধ্যরাত, সবাই ঘুমাচ্ছে, মন্দির বন্ধ, ভগবান শয়নে গেছে, আর 1200 বৈষ্ণব এসে হাজির হয়েছে। রামাই ঠাকুর বলছে, বলুন আমি কি সেবা করতে পারি? বৈষ্ণব এসে বলে আমরা একটু প্রসাদ পেতে চাই, আর শোনো আমের ব্যঞ্জন পেতে চাই। রামাই ঠাকুর চিন্তা করছে, এক তো মধ্য রজনী, তাতে পৌষ মাস, তাতে আম পাবো কোথায়? চিন্তায় পড়ে গেছে। বলে এখন প্রথমেই গুরুদেবকে স্মরণ করেছে, জাহ্নবা মাতাকে স্মরণ করেছে যে গুরুদেব তুমি সহায়, তুমি কিছু একটা করো, কানাই বলাই তুমি সহায়, তোমরাই সহায়, তোমরা এখন একটা কিছু করো। কাতর স্বরে যখন নিবেদন করছে,
প্রভুর কাতর বাক্য করিয়া শ্রবণ, শ্রী জাহ্নবা কৃষ্ণ রাম কহেন তখন, কিসের ভাবনা রাম করিতেছ মনে, কিসের অভাব আছে তোমার ভবনে। তুমি বৃথাই চিন্তা করছো, তোমার ভবনে কিসের অভাব আছে? প্রস্তুত করো, আহার প্রস্তুত করো, প্রসাদ তৈরি করো, তুমি আর কিছু চিন্তা করো না। রামাই ঠাকুর কি করেছেন? গৃহ থেকে বাইরে এসছেন, কেন? আমের সন্ধান করতে। গুরুদেব বলছে চিন্তা করো না, তাহলে নিশ্চয়ই কিছু ব্যবস্থা হবে। আর ভালো করে একটু চিন্তা করুন, ওই গ্রামবাসী ওই যে পুকুর কেটে দিয়ে গিয়েছিল, যমুনা দিঘি নাম দিয়ে গিয়েছিল, আর তার পাশে কি লাগিয়ে গিয়েছিল? আম গাছ লাগিয়ে গিয়েছিল। দেখুন ভগবানের লীলা, ভগবানই আগে থেকে সবকিছুর ব্যবস্থা করলেন। আম গাছ লাগিয়ে গিয়েছিল। আর রামাই ঠাকুরকে গুরুদেব কানাই গলায় যখন আজ্ঞা করলো, চিন্তা করো না, তোমার ভবনে কিসের অভাব আছে, যাও আহার প্রস্তুত করো। রামাই ঠাকুর গৃহ থেকে বেরিয়ে ওই আম গাছের নিচে দাঁড়িয়ে যখন আম দীক্ষা করেছেন, দেখতে দেখতে ওই সব আম গাছে অপ্রাকৃত আম ফল ধরে গেছে। দেখতে দেখতে সমস্ত গাছে আম ধরে গেছে। রামাই ঠাকুর পর্যাপ্ত নিজের প্রয়োজন মতন আম নিয়ে এসে ওই বৈষ্ণব সেবা দিয়েছে। যখন বৈষ্ণব সেবা দিয়েছে, বৈষ্ণবগণ সেই আমের প্রসাদ পেয়ে তারা বুঝতে পেরেছে এ কোনো সাধারণ ভক্ত নয়। সাধারণ ভক্ত যদি হতো, একে তো পৌষ মাস, আচ্ছা তার উপরে আরেকটু বিচার করুন, একজন দুজন ভক্ত নয়, 1200 ভক্ত। আজকে আপনার বাড়িতে যদি না বলে আপনার আত্মীয় 10 জন এসে উঠে বসে, চিন্তায় পড়ে যেতে হয়। আরে বাপ রে বাপ, 10 জন এসে গেছে, কে এত রান্না করবে, কে প্রসাদ দেবে, কে থালা বাসন মাজবে? আর 1200 ভক্ত এসে উপস্থিত হয়েছে। বুঝতে পেরেছে কোনো সাধারণ ভক্ত নয়। এই নারা বৈষ্ণবগণ সবাই বীরচাঁদ প্রভুকে গিয়ে জানিয়েছে, প্রভু এ কোনো সাধারণ বৈষ্ণব নয়, অলৌকিক ক্ষমতা আছে। এই বীরচাঁদ প্রভু যখন শুনেছে, তখন এই বীরচাঁদ প্রভু এই রামাইয়ের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে। ভাই হয়, মায়ের সন্তান, পালিত সন্তান হলেও ভাই হলো তো। তা রামাইয়ের সঙ্গে সাক্ষাৎ করতে এসে আলিঙ্গন করেছে। আর মাতৃ বিয়োগের কথা স্মরণ করে দুজনেই আজকে বিহ্বন্দিত হয়ে পড়েছে। বীরচন্দ্র প্রভু কহে, কন মোদের ভাগ্যেতে, মাতা না ফিরিল গৌরে জানি হো মনেতে, ইহা কহি দই প্রভু হামাতা বলিয়া, কান্দিতে লাগিল অতি বিরাপ করিয়া। ক্রন্দন করতে লাগলেন। এরপরে বীরচাঁদ প্রভু আজ্ঞা করলেন রামাইকে, বলে শোনো, এই যে সেবা পূজার দায়িত্ব তো কাউকে দিতে হবে, আমি বা কতদিন আর তুমি বা কতদিন, তারপরে সেবা পূজা কে নেবে? এক কাজ করো, এই তোমার তো একটা ভাই আছে, তোমার ভাইকে আজ্ঞা দাও এখানে আসো। ফুলিয়ায় থাকেন তখন, ভাইকে আজ্ঞা করো, ভাইকে বার্তা পাঠাও। ভাইয়ের নাম কি? শ্রী শচীনন্দন, মনে আছে তো? বংশী, 2 পুত্র, এক চৈতন্য না চৈতন্য দাসের 2 পুত্র, এক রাম আর এক হলো এই শচীনন্দন। এই রামাই ঠাকুর শচীনন্দনকে ভাইকে পত্র লিখে পাঠিয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব সপরিবারে এসে উপস্থিত হবে। এই যে বাগনাপাড়া, এটা এই অম্বিকা কালনার নিকটে অবস্থিত। এই রামাই ঠাকুরের পত্র যখনই পেয়েছে শচীনন্দন, তার সপরিবারে এসে উপস্থিত হয়েছে। শচীনন্দন যখনই এসছে, রামাই ঠাকুর তার ভাইকে বলছে, শোন, এই তোর যে বড় ছেলে আছে, এই বড় ছেলেটাকে আমাকে দান কর, বড় ছেলেটাকে আমাকে দে, আমি এই সেবা পূজার ভার সব তাকে অর্পণ করব। যখন বলেছে, তখন এই শচীনন্দন তার বড় ছেলে, 3 পুত্র ছিল, তার বড় ছেলেকে শ্রী রাজবল্লভ, শ্রীবল্লভ আর শ্রী কেদার, 3 পুত্র, এই রাজবল্লভকে রামাই ঠাকুরের হাতে অর্পণ করেছে। তব জ্যেষ্ঠ পুত্র মোরে দেহ অকাতরে, সেবা সমর্পণ করি আমি তাহারে। এই বড় পুত্রের হাতে অকৃতদার ছিলেন, মানে তিনি কোনোদিন বিবাহ করে নাই। শ্রী রাজবল্লভ কোনোদিন বিবাহ করে নাই, সমস্ত সেবা পূজার ভার নিলেন। শচীনন্দনের পুত্র রাজবল্লভ সমস্ত সেবা পূজার ভার নিলেন। আর পরবর্তীতে তিনি আবার যখন লীলা সাঙ্গ করলেন, তারপরে তার যে 2 ভাই থাকলো, তার যে বাকি 2 ভাই থাকলো, মেঝো ভাই আর ছোট ভাই,
তাদের হাত ধরেই এখনো পর্যন্ত তাদের বংশ পরম্পরায় সেই সেবা পূজা চলে যাচ্ছে। রামাই ঠাকুর পরবর্তীতে এই যখন সেবার ভার রাজবল্লভকে অর্পণ করলেন, তারপরে আর 17 বছর লীলা করেছিলেন। আর 17 বছর পর একদিন সচিরে কহেন রাম রায়, এ দেহ ছাড়িব মুই পুনঃ হোক কাম, কৃষ্ণ বল রামে দেহ যুগল আরাম, মহোৎসব করোয়া যে পূর্ণ হোক কাম। বুঝে শোন, আমি দেহ ত্যাগ করব, আমি আর নিত্যলীলায় থাকবো না, আমি দেহ ত্যাগ করব। এক কাজ কর, একটু নামযজ্ঞের আয়োজন কর। এই শচীনন্দন কি করেছেন? বাড়িতে নামযজ্ঞের আয়োজন করেছে। নামযজ্ঞ হয়েছে, নগর ফেরি হয়েছে। নগর ফেরি হয়ে সবাই যখন ফিরে এসছে, এই সন্ধ্যাবেলায় রাত্রে এই শুক্লপক্ষের যামিনী ছিল, সবাই যখন ফিরে এসছে, ওই রামচন্দ্র ঠাকুর ভগবানের সামনে করজোড়ে দাঁড়িয়েছেন, সবার থেকে ভিক্ষা প্রার্থনা করেছেন, বিদায় চেয়ে নিয়েছেন। বিদায় চেয়ে নিয়ে আজকে ভগবানের সামনে করজোড়ে দাঁড়িয়েছেন। করজোড়ে দাঁড়িয়ে কৃষ্ণ কর্ণামৃতের কিছু শ্লোক আছে যা মহাপ্রভুর অত্যন্ত প্রিয় ছিল। আজকে ভগবানের সামনে দাঁড়িয়ে সেই কৃষ্ণ কর্ণামৃতের শ্লোক আজকে পাঠ করতে লেগেছে, ঘন ঘন পাঠ করতে লেগেছে। হে দেব দ্বৈত ভুবনৈক বন্ধ, হে কৃষ্ণ হে চপল হে করুণৈক সিন্ধু, হে নাথ হে রমন হে নয়নাভিরাম, হা হা কদানু ভবিতাসি পদম দৃশ্যের মে। এই কৃষ্ণ কর্ণামৃতের মহাপ্রভুর সেই প্রিয় শ্লোক বারবার পাঠ করতে লেগেছে। হঠাৎ করে কি হয়েছে? ভাবে অশ্রু কম্প জাগরিত হয়েছে, দেহ কাঁপতে আরম্ভ করেছে, অশ্রু ঝরতে আরম্ভ করেছে। হঠাৎ করে ওই শ্লোক পাঠ করতে করতে উচ্চস্বরে বলতে লেগেছেন, চিৎকার করে উচ্চস্বরে বলতে লেগেছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু কাহা দয়াময়, শ্রী নিত্যানন্দ প্রভু কাহা সদয় হৃদয়, রাধা কৃষ্ণ রসরাজ কহিতে কহিতে বৃন্দাবন প্রাপ্ত হইল নামের সহিতে। সেই মহাপ্রভুর নাম উচ্চারণ করতে করতে, দয়াল নিতাই চাঁদকে স্মরণ করতে করতে, রাধা কৃষ্ণ ব্রজ প্রেমে সেই ব্রজ ভাব স্মরণ করতে করতে রামাই ঠাকুর আজকে নিত্য লীলা প্রবিষ্ট হলেন। বলিয়ে ভক্ত রামাই ঠাকুর কি, ভক্ত বৎসল ভগবান কি। সেই মহাপ্রভুর নাম উচ্চারণ করতে করতে, উচ্চস্বরে চিৎকার করতে করতে, মহাপ্রভুর নাম, নিত্যানন্দ প্রভুর নাম স্মরণ করতে করতে আজকে সেই রামাই ঠাকুর তিনি তার প্রকট লীলা শান্ত করলেন। এইভাবে জাহ্নবী মাতার দুই পুত্র, পালিত দুই পুত্র আমাদের জন্য এই বৈষ্ণব জগতে উজ্জ্বল জ্যোতিষ্ক রূপে এখনো পর্যন্ত বিদ্যমান রয়েছে। এখনো যদি যান, সেই রামাই ঠাকুরের সেবিত বিগ্রহ এখনো দর্শন করে। এখন বোঝা যায়, এই লীলা শোনার পরে বোঝা যায় যে মা জাহ্নবী কেন তাদেরকে ভিক্ষা রূপে চেয়ে নিয়েছে। বলে না, ভগবান ভালো করে জানবেন। আমরা অনেক সময় কোনো দায়িত্ব আসলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। মন্দিরে যদি কোনো দায়িত্ব আসে, মনে করুন যেমন মাকে দেখি, রোজ যখন আমি বেরোই, মা মোটামুটি লাঠি নিয়ে পোছাপুছি আরম্ভ করে। যারই হোক, এই মা হোক ওই মা হোক, যারই উপরে যদি কোনো দায়িত্ব থাকে, জানবেন ভগবান আপনাকে বেছে নিয়েছে। ভগবান এই কর্মের জন্য আপনাকে বেছে নিয়েছে, নিশ্চয়ই তার পিছনে কোনো কারণ আছে। সবাইকে ভগবান সব দায়িত্ব দেয়, সবাই সব দায়িত্ব পায় না। সুতরাং যে দায়িত্ব পেয়েছেন, যেমনই সেবা হোক, মনে করুন আপনাকে দিয়ে তুলসী পাতা চয়ন করানো হয়, সেটাও একটা বড় কাজ, সেটাও একটা সেবা। যে দায়িত্ব পেয়েছেন সেই দায়িত্বকে হাসি মুখে স্বীকার করা উচিত। মা জাহ্নবীও এই তাদেরকেও বিশেষ কারণের জন্য, ভগবানের লীলা বিস্তারের জন্যই তাদেরকে ভিক্ষা রূপে চেয়ে নিয়েছে। আগের দিন শুনলাম কানু ঠাকুরকে তার মাতা জাহ্নবী দেবীর মৃত্যু হওয়ার কারণে নিত্যানন্দ ঘরণী জাহ্নবী দেবী তাকে লালিত পালিত করেছিলেন, আর এই রামাই ঠাকুরকে তার মায়ের কাছ থেকে ভিক্ষা স্বরূপ চেয়ে নিয়েছে। এই হলো নিতাই চাঁদের আর জাহ্নবী মাতার দুই পালিত পুত্র
কানু ঠাকুর আর রামাই ঠাকুরের কথা। নিতাই চাঁদের দুই আত্মজ ছিলেন। আত্মজ মানে নিজের সন্তান। কি কি নাম বলেছিলাম? একজনের নাম সবাই জানি, এক পুত্র, তার নাম বীরচাঁদ প্রভু, যার নাম ছিল বীরচাঁদ প্রভু। আর এক কন্যা ছিল, তার নাম কি বলেছিলাম? সবাই বাড়িতে গিয়ে ব্রেনোলিয়া খাবে। আমি একাই রোজ রোজ ভুলে যাব, আর পরের দিন এসে বলবো ভুলে গেছি, তাহলে কি করে হবে? আরে লীলা যদি মনে না থাকে আনন্দ পাবেন কি করে? লীলা যদি মনেই না থাকলো আনন্দ পাবেন কি করে? আমি তো নয় আজকে বললাম, আবার কোনোদিন কখনো বলবো কি বলবো না তার ঠিক নাই, এত এত লীলা আছে। তাহলে যদি লীলা মনেই না থাকে আনন্দ পাবেন কি করে? তার নাম হলো গঙ্গামণি দেবী, যাকে অনেকেই গঙ্গা মাতা বলে থাকে। যেদিন গঙ্গার আবির্ভাব সেই দিনই গঙ্গামণি দেবীর আবির্ভাব। বীরচাঁদ প্রভু আর গঙ্গামণি দেবী। আসুন আর বিস্তার করছি না। কানু ঠাকুর আর রামাই ঠাকুরের কথা শুনে এখানে এই ভাগবতীয় কথার বিশ্রাম দিচ্ছি। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথ হরি হরি বল। শ্রী শ্রী সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি হরি বল। শ্রী শ্রী